সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে কিন্তু ইতিমধ্যেই আজকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি। আলিপুর আদালতে ইতিমধ্যেই যারা আইনজীবীদের একাংশ তাদের তরফ থেকে কিন্তু স্লোগান শাউটিং করা হচ্ছে সন্দীপ ঘোষ ধিক্কার। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 15 দিনেরও বেশি সময় ধরে যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের তরফ থেকে, গতকাল রাত্রিরে কিন্তু একদম সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে তাকে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আর এই মুহূর্তে কিন্তু তাকে দেখা যাচ্ছে যে আলিপুর আদালতে সেই সিবিআই এর টিম তারা কিন্তু আজকে তাকে প্রডিউস করছেন। এই মুহূর্তে সন্দীপবাবু ঢুকছেন। আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে 8 দিনের সিবিআই হেফাজত। আলিপুরের বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই নির্দেশ দেয়। কোর্টে তোলার সময় সন্দীপ ঘোষকে ঘিরে ধিক্কার, চোর সন্দীপ স্লোগান দেওয়া হয় আদালত চত্বরে। এদিন দুপুরে নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে বার করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। একেই হচ্ছে মূল শাস্তি এই কাছ থেকে পাওয়া যাবে। আমরা চাই যে একে আরও ভালো করে ইন্টারোগেশন করা হোক এবং সঙ্গে পুলিশ কমিশনারও আমরা চাই যে তাকে অপসারিত। না, আমরা আইনজীবী, আমরা সমস্ত আইনজীবী, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আছে এবং আমরা আলিপুরের সমস্ত আইনজীবী, দক্ষিণ চব্বিশ পরগনা আইনজীবীরা আমরা এখানে সবাই উপস্থিত হয়ে আছি। আমার নাম ইন্দুভূষণ দাস। জিনিস আপনারা আজকে দেখবেন, এই কোর্টের দরজা আপনারা কোনোদিন বন্ধ দেখেছেন? কোর্টের দরজাটার দিকে দেখান, বন্ধ দেখুন। একটা চোরের জন্য আজকের আমাদের এগুলো সবকিছু ফেস করতে হচ্ছে। আদালতের দরজা বন্ধ হয়ে গেল, আইওরা প্রবেশ করতে পারছিলেন না, সিবিআই আইওরা। বর্তমান রাজ্য সরকার থেকে শুরু করে সবার চিন্তা ভাবনা যে একটা তিলোত্তমাকে ধর্ষণ করবার পরে তার তথ্য প্রমাণ লোপাট করবার পরে আপনারা দেখেছেন কি হারে কিভাবে ওনারা দিনের পর দিন তথ্য প্রমাণ লোপাট করবার জন্য একটার পর একটা বার্তা দিয়েছে। এমনকি যেখানটায় যে রুমটা, যে সেমিনার রুমটা ঘটনা ঘটেছিল সেই সেমিনার রুমটাকে তাড়াহুড়ো করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা চাই যারা এই কেসের সাথে যুক্ত, যারা প্রকৃত দোষী, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে অ্যারেস্ট করতে হবে, আর অ্যারেস্ট করে তাদেরকে যোগ্য শাস্তি দিতে হবে। অ্যাকচুয়ালি এই দীপঙ্কর ভান্ডারী এই যে সঞ্জীব ঘোষ, তাকে আড়াল করার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে, যেখানে সব প্রধান বিচারপতি শতপ্রদত্ত হয়ে উনি এই মামলাটা ওনার কাছে নিয়ে গেছেন। তাকে আটকাবার জন্য কোটি কোটি টাকা আমাদের এখানকার গরিব মানুষের টাকা দিয়ে আজকে এই ওকে বাঁচাবার চেষ্টা করছে। এর পিছনে যারা করেছে, যে রাজ্য সরকার যারা ওদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই রাজ্য সরকারের যে অ্যাকচুয়ালি মাথা, তাকে আমরা চাই, তাকে ধরতে হবে এবং তার পদত্যাগ চাই। সমস্ত পদত্যাগ করে এই সরকার থেকে এই উচ্ছেদ করতে হবে। এটাই হচ্ছে সে জনসাধারণের আজকে উক্তি। আচ্ছা, আপনার নাম? গোবিন্দচন্দ্র মন্ডল। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।